নমস্কার বন্ধুরা, যোগাখিচুরি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমরা বানাবো কারিপাতা দিয়ে মিষ্টি কুমড়োর তরকারি। তার জন্য আমি এখানে 500 গ্রাম কুমড়ো নিয়ে নিয়েছি আর একটা বড় সাইজের আলু নিয়ে নিয়েছি। চলো এটাকে আমি কেটে নিই, তারপর দেখাচ্ছি। চাইলে তোমরা খোসা সমেত করতে পারো, আবার খোসাটা ছাড়িয়েও দিতে পারো। তার আগে দেখিয়ে দিই কী কী উপকরণ লাগবে আমাদের এখানে। আমি নিয়ে নিয়েছি এখানে তেজপাতা, শুকনো লঙ্কা, একটুখানি আদা, কাঁচা লঙ্কা, সাথে কারি পাতা। এখানে নিয়েছি আমি ছোলা ভিজিয়ে রেখেছিলাম, একটা টমেটো কেটে নিয়েছি, আর সাথে কিছুটা নিয়েছি নারকেল কোড়া। নারকেলটাকে আমি কুড়িয়ে নিয়েছি। চলো, আমাদের কুমড়ো আর আলু কাটা হয়ে গেছে। ফার্স্টে আমি কুমড়োটাকে একটু ভেজে নেব। একটা ফ্রাই প্যান নিয়েছি, তার মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এবার কুমড়োগুলো আমি দিয়ে দেবো। সবাই তো কুমড়োর ছক্কা খেয়েছো, একবার এইভাবে কুমড়োটা বানিয়ে দেখো, খুব ভালো লাগবে। চলো এটা ভাজা হতে থাকে একটু। এর মধ্যে কিছু গুঁড়ো মশলা আমি পেস্ট করে নেব। কিছুটা হলুদ দিয়ে নিয়েছি। এর মধ্যে আমি 1 চামচ জিরের গুঁড়ো দিচ্ছি, 1 চামচ ধনে গুঁড়ো দিচ্ছি, আর কিছুটা রেড চিলি পাউডার। স্বাদ মতো লবণ, যে যেমন লবণ খাবে সেরকম। স্বাদ মতন চিনি। এখানে 1 চামচ আদা পেস্ট। চাইলে কাঁচা লঙ্কাটা পেস্ট করে দিতে পারো, তবে আমি কাঁচা লঙ্কা পেস্ট করে দেব না, কাঁচা লঙ্কাটা আমি ছিঁড়ে দেব। আর সামান্য পরিমাণে জল। তারপর এটাকে ভালো করে মিশিয়ে নেব। চলো, ভালোভাবে আমার এটা গোলা হয়ে গিয়েছে। এরপর আমি কুমড়োটা দেখব কীরকম ভাজা হয়েছে। আর একটুখানি হবে। ধরো আমাদের ভাজা কমপ্লিট। এবার আমি এগুলোকে তুলে নেব। এভাবে আমি পুরোটাই তুলে নেব। চলো, আমাদের সব কটা হয়ে গেছে। এরপর এই তেলের মধ্যে আমি আর একটুখানি তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে এসছে, এর মধ্যে আমি একটু 5 ফোড়ন, সাথে একটা তেজপাতা, ফাটিয়ে নেওয়া একটা শুকনো লঙ্কা, আর কিছুটা কারি পাতা। সুন্দর একটা গন্ধ বেরিয়ে এসছে। এর মধ্যে আমি আলুটা দিয়ে দেব।
এর মধ্যে একটুখানি হিং দিয়ে দেবো। এর মধ্যে ভিজিয়ে রেখেছি আমি ছোলা, এই ছোলাটা এবার দিয়ে দেব। এটা 3 থেকে 4 মিনিট ধরে ভালো করে আমি ভেজে নেব লো টু মিডিয়াম আছে। আমার 3 থেকে 4 মিনিট ভাজা হয়ে গেছে। এর মধ্যে যে মিশ্রণটি আমি করে রেখেছিলাম তা দিয়ে দেব। তা ভালো করে এবার নাড়িয়ে নেব। এটা এবার আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। চলো এবার ওটা খুলে দেখি। তেল ছেড়ে দিয়েছে আমার, দেখো। এর মাঝে আমি এবার এখানে টমেটোটা দিয়ে দেবো। তিনখানা লঙ্কা আমি এভাবে কেটে রেখেছি, এটা দিয়ে দেবো। এই মশলার জলটা আমি দিয়ে দেবো এখানে। এর মাঝে আমি এবার এই তেজপাতাগুলো তুলে নেব। আরও আমি 1 থেকে 2 মিনিটের জন্য এটা ঢাকা দিয়ে রেখে দেব। চলো আমাদের এটা মনে হয় হয়ে এসছে। বাহ, খুব সুন্দর একটা স্মেল বেরিয়েছে। চলো এর মধ্যে আলুটা মনে হয় সেদ্ধ হয়ে গেছে কিছুটা। এটা হয়ে গেছে। এখানে আমি নারকেল কোড়াটা দিয়ে দেব। ভালো করে মিশিয়ে নেব। চলো ভালো করে মেশানো হয়ে গেছে। এর মধ্যে এবার আমি কুমড়োটাকে দিয়ে দেবো। আমাদের ভালো করে মেশানো হয়ে গিয়েছে, দেখো প্রায় তেল ছেড়ে দিয়েছে। এরপর আমি কিছুটা গরম জল দিয়ে দেব। রান্নাতে গরম জল দিলে খুব ভালো হয়, ঠান্ডা জলের থেকে বেশি ভালো হয়। এবার আমি এখানে জল দিয়ে দেব।
চলো, এটা হয়ে গিয়েছে। এবার আমি ঢাকা দিয়ে 6 থেকে 7 মিনিটের জন্য সেদ্ধ হতে দেব। ছয় থেকে 7 মিনিট হয়ে গিয়েছে। এবার দেখে নিই কুমড়োটা। দেখো পুরো সেদ্ধ হয়ে গিয়েছে। এরপর এখানে আমি একটুখানি গরম মশলা দিয়ে দেবো। এক মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। হয়ে গিয়েছে আমাদের। আপনাদের যদি এই ভিডিওটি পছন্দ হয় তাহলে প্লিজ একটা লাইক দিন এবং এ ধরনের আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং বেল আইকনটি প্রেস করে দিন, যাতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার নোটিফিকেশন পেয়ে যান। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।